হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো স্টাডি টাইম। তো এখানে আমরা ইন্ডিসেস চ্যাপ্টার আমরা পড়ানো শেষ করেছি, আমরা পড়া শেষ করেছি আর কি, আমি পড়াচ্ছিলাম, এটা শেষ করেছি। তো এবার আমরা ইন্ডিসেস চ্যাপ্টার বা সূচক চ্যাপ্টারের কিছু অঙ্ক করব। তো অঙ্কের জন্য আমি সাহায্য নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ আমরা যে সরকার থেকে দেওয়া ক্লাস 9-এর যে অঙ্কের বই, সেখান থেকে আমরা সরকার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দেওয়া যে অঙ্কের বই আছে, সেখান থেকে আমরা সেই সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা থেকে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। ঠিক আছে, সমস্যা কিছু হবে না আমি জানি, কারণ তোমরা ভালো করেই করেছো এবং প্র্যাকটিসও খুব ভালোভাবে বাড়িতে করেছো, সব ফর্মুলাগুলো ভালোভাবে ঠিকঠাকভাবে দেখেছো। তো আমরা অঙ্কগুলো করব, একটা একটা করে অঙ্ক বইতে যেখানে যেখানে যা অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা একে একে সলভ করব। ঠিক আছে, তো প্রথম অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি 2⁷ ইন্টু 3⁹ বাই 6⁶ ইন্টু 3⁵ তো লিখে নিই চলো এটা এখানে, যে 2⁷ ইন্টু 3⁹ বাই 6⁶ ইন্টু 3²। এটা আছে, আমি বলছি এটা আছে তোমাদের বইতে সম্ভবত 23 পেজে থাকতে পারে, আমি এখানে তাও লিখে দিচ্ছি 23 পেজে 14 নাম্বার বলে একটা জায়গা আছে। আমি উপরে সূচকের নিয়মাবলীর সাহায্যে নিচের সংখ্যাগুলির সরলতম মান লিখি, তো সেটার 1 নম্বর অঙ্ক এটা। তো কি করে আমরা করব এটা? আমরা যখন সলভ করব তখন আমরা সূচকের নিয়ম কাজে লাগাবো, সূচকের নিয়ম আমরা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাচ্ছি দেখো, 2⁷টাকে আমরা 2⁷ রাখলাম, ঠিক আছে। এবার 3⁹কে আমরা 3⁹ রাখলাম, সমস্যা কিছু নেই। কিন্তু তলায় এই 6টাকে আমরা কি করতে পারি? 6টাকে আমরা করতে পারি 3 ইন্টু 2⁶ ইন্টু 3²। এবার সবই আমরা ইন্ডিসেসের ফর্মুলা কাজে লাগাবো। কীরকম? 2⁷ যা আছে তাই, 3⁹ যা আছে তাই। এবার এটাকে আমরা কিভাবে লিখি? এ বি হোল টু দি পাওয়ার এম, এটাকে আমরা a⁴m ইন্টু b⁴m করতে পারি। তাহলে আমরা কি, পাওয়ারটা আলাদা আলাদাভাবে দুটোর মাথায় চাপবে, তাহলে 3⁶ ইন্টু 2⁶ ইন্টু 3²। এবার কি, ইন্ডিসেসের যোগ। কিভাবে করি আমরা ইন্ডিসেসের যোগ? দেখো 2⁷ ওপরে আছে, নিচের 2⁶ আছে, যখন ভাগ থাকে তখন কি হয়? বাদ যায়। 2⁷ - 6 ইন্টু 3, ওপরে কি আছে? 3⁹, নিচে আছে 6 আর 2, তাহলে কি হবে? 9-এর থেকে 6ও বাদ যাবে, 2ও বাদ যাবে। এভাবে করতে পারি বা এরকমভাবেও করতে পারি, একই জিনিস। ঠিক আছে, তাহলে 2⁷ - 6 মানে কি 2⁴ আর এটা কি 3⁹ - 6 + 2 8, আর 9 থেকে বাদ দিলে হয় 1, তার মানে কত? 2⁴ মানে আমরা জানি 2 আর 3⁴ মানে আমরা জানি 3, তাহলে 2 ইন্টু 3 মানে 6। এইটা হচ্ছে 14-র 1-এরটা। তো এবার 14-এর 2-এর কোশ্চেনটা দেখো কি আছে, 40⁻12 বাই 5⁹ ইন্টু 2⁻30। চলো এটা আগে আমরা লিখি এখানে। 14-এর 2 কি আছে? 40⁻12 বাই 5⁹ ইন্টু 2⁻30, 5⁹ ইন্টু 2⁻30 দেখা যাচ্ছে নিশ্চয়ই। এবার 40টাকে আমরা কি করে ভাঙতে পারি দেখো, 40কে আমরা দেখো, যদি আমরা 40-এর এখানে লসাগু করি তাহলে 40 কি হয়? প্রথমে আমরা 5 দিয়ে করলাম 8, 2 দিয়ে করলাম 2, এই 4 সরি, আর 2 দিয়ে করলে আবার, তাহলে 3খানা 2, একটা 5 হয়। এটাকে আমরা লিখে দিলাম দেখো 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 12 বাই 5⁹, আর এটা 2⁻30, বাকিগুলো যা আছে তাই। এবার এটাকে আমরা কি করতে পারি? এইখানে আমরা দেখেছিলাম পাওয়ারের প্রত্যেকটার আলাদা আলাদা মাথায় পাওয়ার বসে যাবে। তার আগে ভালো করে দেখো, আমরা এই 2 ইন্টু 2 ইন্টু 2কে 5 ইন্টু 2 এর কিউব লিখতে পারি না? পারি তো, লিখে দিলাম 5 ইন্টু 2⁵। এটার হোল টু দি পাওয়ার আমার কাছে ছিল 12 বাই 5⁹ ইন্টু 2⁵। ঠিক আছে, সলভ করে নিচের লাইনে আনছি, এখান থেকে এরকম যাচ্ছে। তাহলে আমরা পাওয়ারের মাথায় আলাদা আলাদাভাবে চাপাতে পারি যখন ইন্ডিসেস এই গুণফলের ওপরে টোটাল হিসেবে থাকে। তাহলে আমরা কি করে লিখবো এটা? 2⁵ হোল টু দি পাওয়ার 12, কারণ এটার ওপর আলাদাভাবে চেপেছে, তলায়
যা আছে তাই, 5 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 30। ঠিক আছে, তারপরের লাইন 5 টু দি পাওয়ার 12 ইন্টু, এটা কি হয়, দুটো ইন্ডিসেসের গুণ হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার 36 বাই 5 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 30। আমরা এসে গেছি একটা ফাইনাল জায়গায়। এবার আমরা লাস্ট স্টেজ করব। কি করব? সলভ। ওপরে 12 নিচে 9, কি হবে? 5 টু দি পাওয়ার 12 মাইনাস 9 ইন্টু ওপরে 36 নিচে 30, 2 টু দি পাওয়ার 36 মাইনাস 30। কত হচ্ছে এটা? 9 পর 10 11 12 3, তাহলে 5 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার, এটা কত? 6। এবার তোমরা এটাকে সলভ করতে হবে। যদি আমরা এটাকে সলভ করি, এটা হয় 5 5 25, 5 25 125। এটা কত হয়? 6টা 2, 2 দুগুণে 4, দুগুণে 6, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32। তাই তো হয় মনে হয় নাকি? 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, দুগুণে 64, সরি 64। তাহলে 125 ইন্টু 64 করলে কত হয় সেটা তোমার দেখতে হবে। তো আমি এখানে করে দিচ্ছি। তাও 125 ইন্টু 64, 20, 2, 1, 5 তো হচ্ছে, 4 5 20 শূন্য 2, 4 2 8 2 10 শূন্য 1, 4 1 4 1 5, 0 3 1 7 0 0 5 5 10 0, তাহলে 1 7 1 8, তাহলে কত হলো? 8000। তাহলে এটা আমরা বসিয়ে দিলাম, এটার অ্যান্সার হয়েছে 8000। তোমাদেরকে আরেকভাবে এটা সলভ করা দেখিয়ে দিচ্ছি, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের এই সলভটা। এই যে এখানে আমরা 5 কিউব 125, 2 2 টু দি পাওয়ার 6কে আমরা 64 বার করে গুণ করেছি, সেটাকে আমরা করতে পারি। দেখো এখান দিয়ে আমরা এটাকে আর দেখাচ্ছি। দেখো 5 কিউব আছে, 2 টু দি পাওয়ার 6 আছে, ওকে। এবার আমরা এটাকে 5 কিউব আর এটাকে আমরা 2 টু দি পাওয়ার মানে 2 কিউব এর স্কোয়ার করে দিতে পারি না? বা উল্টোটা করছি, 2 স্কোয়ার করে তার কিউব করে দিতে পারি না? 5 কিউব আর এটা মানে করলাম কি 2 স্কোয়ার এর হোল কিউব, তার মানে কি আলটিমেটলি এটা 3 দুগুণে 6 হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা ওইটাকেই এরকমভাবে লিখেছি। কেন লিখেছি দেখো, এবার এটার মাথায়ও কিউব আছে, এটার মাথায়ও কিউব আছে। আমরা এটাকে কি করে দেবো দেখো, 5 ইন্টু 2 স্কোয়ারের হোল কিউব। ঠিক আছে, 5 কিউব 2 স্কোয়ারের হোল কিউব, এটাকে আমরা এমনভাবে করলাম যাতে এই হোলটার মাথায় কিউব হয়ে গেল। এবার আমরা কি জানি দেখো, 5 ইন্টু 2 স্কোয়ার মানে কি 4, বসিয়ে দিলাম কিউব, 4 5 20, 20 কিউব। এবার 20 কিউব কী করে বার করতে হয় সেটা তো খুবই সোজা, যে 2 কিউব মানে 8 আর 0 কিউব 3টে 0, 0 0 0, ব্যাস এসে গেল অ্যান্সার। তো এটা হচ্ছে একটা শর্ট ট্রিক, বলে দিচ্ছি, এটা একটা শর্ট ট্রিক যাতে তাড়াতাড়ি অ্যান্সার অ্যাচিভ করা যায়। এখানে তোমরা 125 64 আলাদাভাবে ক্যালকুলেশন করে গুণ করার থেকে আমি 4 5 20 একটা ছোটো ক্যালকুলেশন করে এটা বার করে দিলাম। ঠিক আছে, এটা দেখালাম কেন, কারণ এভাবেই কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে, কিন্তু আমি ওটাকে জাস্ট এমনভাবে সাজিয়ে গুজিয়ে দিলাম যাতে ওটা 20 কিউব চলে আসে, বা এই ভেতরে একটা ছোট নাম্বার এসে গেল যার কিউব বার করতে আমাদের সুবিধে। ঠিক আছে, তো চলো এর পরেরগুলো দেখা যাক। এবার 14 পরের অঙ্কটা দেখে নিই। 14 পরের অঙ্কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেটা কি আছে এখানে আমরা দেখে, কি হচ্ছে মা। এবার 14 পরের অঙ্কটা মানে 3-এরটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। 14 3-এর অঙ্কটা কি আছে সেটা আমরা লিখে নিই। কি আছে 14 3? 14 3 আছে 63 টু দি পাওয়ার 5, 63 টু দি পাওয়ার 5 বাই 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8, 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 আছে। তো 63কে আমরা কি জানি, 7 9 63, তো 7 ইন্টু 9 টু দি পাওয়ার 5 বাই 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8। ঠিক আছে, তারপর 7কে 7ই রাখলাম, 9কে আমরা করে দিচ্ছি 3 স্কোয়ার এর হোল টু দি পাওয়ার 5 বাই 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8। চলো 7, এটার এবার আমরা ফর্মুলা লাগাবো। কী করে লাগাচ্ছি, 7 টু দি পাওয়ার 5 ইন্টু 3 স্কোয়ারের হোল টু দি পাওয়ার 5। ঠিক আছে,
বাই 7⁴ ইন্টু 3⁸ ঠিক আছে। চলো তারপর 7⁵, এটা মানে কি 3⁻10 বাই 7⁴ ইন্টু 3⁸। এবার পুরোপুরিভাবে ইন্ডিসেসের ফর্মুলা মানে তলায় যদি ভাগ থাকে আমরা কি করি 7 5 - 4 আর এটা 10 - 8, দ্যাট মিন্স এটা কত 7⁴ আর এটা 3⁵, মানে এটা হয়ে গেল 7 × 9 63। এটা এসে গেল 14-3 অ্যান্সারটা। তো এবার 14-4 কি আছে, 14-4 একটু বড় আছে যে 33⁴ ইন্টু 6⁴ ইন্টু 2⁴ বাই 12⁵ ইন্টু 11²। ঠিক আছে, এবার এটাকে আমরা পুরো ভাঙবো, যেরকম এটা ভেঙেছি। কী করে ভাঙবো দেখো, 33কে সবথেকে কমে ভাঙা যায় 3 × 11 2⁴ ভাঙা যায়। 6কে আমরা 3 × 2 2⁵ ভাঙা যায়, 2⁴ ভাঙা যায় বাই 5 না 12 আছে, তার মানে 6 × 2 6 × 2 না করে আমরা এটাকে করতে পারি, দেখো ডিরেক্ট করছি 3 × 2² করতে পারি না, কারণ কি 3 × 4 = 12, 4 মানে 2², তো 3 × 2² 2⁵ ইন্টু 11² এবার আমরা এগুলোকে ওই ইন্ডিসেস ঘাড়ে চেপে যায়, ল ছিল, চাপিয়ে দিচ্ছি 3⁴ ইন্টু 11⁴ ইন্টু 3³ 2³ 2⁵। তলায় কি হচ্ছে এগুলোর ঘাড়ে চাপবে, মানে 3⁵। এটা ডিরেক্ট করছে 2² আছে তার হোল⁵ হবে, তার মানে 2⁻10 ইন্টু 11⁻2 মানে স্কোয়ার। এবার যেগুলোর বেস সমান আছে সেগুলোর পাওয়ার কি হবে, যোগ বিয়োগ যা হওয়ার হবে। দেখি কি হয়। দেখো প্রথমে আমরা 3 দিয়ে স্টার্ট করছি, 3-এর ওপরে কি আছে দেখো, ওপরের পাওয়ার আছে 4 3 আর কিছু নেই, তাহলে আমরা এখানে লিখতেই পারি 4 + 3, কারণ এটা গুণ অবস্থায় আছে। এবার এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস তলায় কিছু আছে 3-এর বেস, হ্যাঁ মানে বেস 3 ওলা পাওয়ার আছে 5, তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম 5 ইন্টু আর কি আছে 2, ঠিক আছে 11ই ধরে নিলাম, 11 4 আছে আর কিছু আছে নেই, তলায় কি আছে 11 2, তাহলে 4 - 2 হয়ে গেল, ইন্টু আর কি আছে 3 হয়ে গেল পর 2 লিখলাম বেস, ওপরে পাওয়ার কত 3 আর 1 আছে, তাহলে 3 + 1 বসে গেল, মাইনাস তলায় কিছু আছে 2-এর, হ্যাঁ 10 বসিয়ে দিলাম এখানে। তো এবার সলভ করছি, 3 এটা কি 4 আর 3 7 - 5 মানে 2 ইন্টু 11, 4 থেকে 2 বাদ দিলে 2 ইন্টু 2, এটা কত 3 + 1 হচ্ছে 4 - 10 মানে -6। এবার এটা আমরা কি জানি, এটা আমরা জানি এইভাবে লেখা যায়, এটা আমরা জানি যে এটা এইভাবে লেখা যায়, ওপরে মাইনাস পাওয়ার থাকলে সেটা তলায় প্লাস পাওয়ার হিসেবে যায়। তো এবার এটা আমরা সলভ করবো, 3 3 এটা 9 আর এটা 11² মানে 121 বাই 2⁶। এটা আমরা দেখেছি যে 2 2 যা 4 মানে 2 2 4, দুটো 2 নিয়ে 2 8 2 16 2 32 2 64, তার মানে তলায় হয়ে গেল 64। এবার উপরেরটা গুণ করে দাও, 9 কে 9 9 2 18 18 1 9 কে 9 আর 1 10, 1089/64। এটা হচ্ছে 4-এর অ্যান্সার। চলো এবার পরেরগুলো দেখা যাক। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, কারণ এখানে পয়েন্টের পাওয়ার হিসেবে আছে। ঠিক আছে, দেখা যাক কীভাবে আমরা সলভ করি। দেখো আছে 0.125 9 × 8⁹। এটাকে আমরা যেহেতু দুটোর পাওয়ার সেম, বেস আলাদা, তো আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, গুণ অবস্থা আছে যখন, এটাকে আমরা টোটালটার পাওয়ার 9 হিসেবে করে দিতে পারি। ঠিক আছে, টোটালটার পাওয়ার আমরা 9 হিসেবে করে দিলাম। এবার আমরা এই 0.125কে 125/1000 করে দিতেই পারি, ইন্টু 8 করে দিলাম। ঠিক আছে, এবার আমরা জানি দেখো 125 মানে 5-এর কত পাওয়ারে 125 হয়। ভালো করে দেখো, আমরা যদি 5-এর কিউব করি তাহলে কি হয়, 5 × 5 × 5, দ্যাট মিন্স 5 5 25, 5 25 125 হয়। তাহলে আমরা এটাকে লিখতেই পারি 5-এর কিউব। ঠিক আছে, তলারটাকে আমরা করতে পারি দেখো 5 ইন্টু, এটাকে যদি আমরা 1000কে যদি আমরা এলসিএম করি তাহলে কি হয়, 5 দিয়ে করলে হয় 200, তারপর আবার 5 দিয়ে করলে হয় 40,
5 দিয়ে করলে হয় 8, তাহলে দেখো 3খানা 5 আসছে। আর 8কে আমরা কি জানি, 8 মানে 2 এর কিউব, তাহলে আমরা এটাকে করতেই পারি 5 এর কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 3। 3টে 5 মানে 5 এর কিউব, আর 8কে আমরা 2 দিয়ে করতে পারি 3 বার, তাহলে 3খানা 2, 3খানা 5কে আমরা 5 এর কিউব 2 এর কিউব লিখতেই পারি, ইন্টু 8। 8 মানে কি, 8 মানেও কিন্তু আমরা জানি 2 এর কিউব। ঠিক আছে, হয়ে গেল, ব্র্যাকেট দিয়ে দিলাম, টু দি পাওয়ার 9 করলাম। কি হচ্ছে দেখো, 2 টু দি পাওয়ার 3, সরি এটা 2 টু দি পাওয়ার 8 না, 2 এর কিউব, কারেকশন করে নেবে, এটা 2 এর কিউব। তাহলে 2 এর কিউব 2 এর কিউব কেটে গেল, 5 এর কিউব 5 এর কিউব কেটে গেল, পড়ে রইল 1 টু দি পাওয়ার 9। দ্যাট মিনস এটার অ্যান্সার হয়ে গেল 9, সরি 1, ভুল বলছি। 1 টু দি পাওয়ার 9 মানে 1, আমরা জানি 1 এর পাওয়ার যাই থাকুক না কেন 1 হয়। ঠিক আছে, এবার এই 1 এর পাওয়ার যাই থাকুক না কেন থেকে একটা জিনিস মনে পড়লো, এটা একটা দারুণ জিনিস। সেটা হচ্ছে যদি 1 এর পাওয়ার আমরা নিই, 1 এর পাওয়ার 9 হতে পারে, 1 এর পাওয়ার 10 হতে পারে, 1 এর পাওয়ার যা কিছু 1, 10, 20, 25, 2000 যাই হোক না কেন, এমনকি যদি আমরা 1 এর পাওয়ার নেগেটিভও নিই, মানে নেগেটিভ 7, 1 এর পাওয়ার আমরা নিলাম নেগেটিভ 20, যাই নিই না কেন, এটার অ্যান্সার কিন্তু সব কটার অ্যান্সার কিন্তু একই হবে। সেটা কি, আমরা এখানে কমাগুলো তুলে করে দিতে পারি ইকুয়াল টু, এবং সব কটার অ্যান্সার হবে 1। ঠিক আছে, কিন্তু যদি আমরা -1 এর ক্ষেত্রে সেই ব্যাপারটা করতে যাই, মানে -1 এর পাওয়ারের ব্যাপারটা যদি আমরা নিই, তাহলে কিন্তু অনেক রকমের আমাদের ক্যালকুলেশন ভাবতে হবে। এটা আমি অঙ্কের মধ্যে আবার বলে দিচ্ছি। কি দেখো, -1 এর পাওয়ারে দুরকম হতে পারে, কখনো হতে পারে এখানে আছে অড, আবার কখনো হতে পারে এখানে আছে ইভেন। ঠিক আছে, মানে এখানে থাকতে পারে বিজোড়, এখানে থাকতে পারে জোড়। তো দুটো ক্ষেত্রে কি হবে, তার মানে বিজোড় দিয়ে যদি আমরা দেখে নিই যে -1 এর সব থেকে কম আমাদের হাতে বিজোড় সংখ্যা কি আছে, 1। তো -1 টু দি পাওয়ার 1 আমরা জানি যে কোনো পাওয়ারের টু দি পাওয়ার 1 মানে ওই নাম্বারটাই হয়, সো বাদ দিলাম। তারপরের বিজোড় সংখ্যাটাকে 3, 3 দিয়ে দেখি কি হয়। 3 দিয়ে যদি আমরা দেখি, দেখা যাবে -1 ইন্টু -1 ইন্টু -1, এটা আমাদের কি দিচ্ছে কিন্তু দেখো -1, এই দুটোকে মাল্টিপ্লাই করলে 1, তার সঙ্গে -1 গুণ করলে -1। ঠিক আছে, তারপরের আমরা বিজোড় সংখ্যাটা দেখে নিই, মানে 5। সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা জানি দেখো 3টে থেকে -1 এর হোল কিউব আমরা এভাবেও লিখতে পারি, এটা ইন্টু -1 এর স্কোয়ার, কারণ 3 আর 2 যোগ করে 5 হচ্ছে, এটা আমরা ইন্ডিসেসের ল থেকেই পাই। আবার এটার অ্যান্সার আমরা জেনে গেছি আগেরটা থেকেই -1, এটার অ্যান্সার কত, -1 এর স্কোয়ার, সেটা কিন্তু -1। এবার এটার জন্য আমাদের দরকার জোড় থেকে জানার। জোড় থেকে ধরো আমরা জেনে নিই, ধরো প্রথম আমাদের হাতে জোড় সংখ্যা হচ্ছে 2, তাহলে -1 যদি আমরা 2 করি তাহলে কি হয়, -1 ইন্টু -1, আর এটা মানে কি 1 পজিটিভ, তার মানে জোড় সংখ্যা থেকে আমরা পেলাম +1। আবার এটা যদি আমরা তারপরে জোড় সংখ্যা নিয়ে নিই, সেখান থেকেও কিন্তু আমরা কি পাবো, দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি, সেখান থেকে আমরা এটাকে পেয়ে যাবো 1 ইন্টু 1, দ্যাট মিনস 1। তার মানে আমরা যখনই জোড় নেব তখনই কিন্তু আমাদের কাছে আসবে +1, -1 এর যদি জোড় পাওয়ার নেই। বিজোড় পাওয়ারে দেখি কি আসে, বিজোড় পাওয়ারে দেখো এখানে -1 এর স্কোয়ার ছিল, সেখান থেকে আমরা 1 পেয়েছি জানি, 1 বসিয়ে দিলাম, কত হলো এটা -1। তার মানে বিজোড় যখন আমরা পাওয়ার নিচ্ছি বা ঘাত নিচ্ছি, সেটা আমাদেরকে কিন্তু -1 এর বিজোড় ঘাত বা অড পাওয়ার আমাদের দিচ্ছে -1, কিন্তু যখন -1 এর জোড় বা ইভেন পাওয়ার নিচ্ছি সেটা আমাদের দিচ্ছে +1। ঠিক আছে, তার মানে কি, আমরা যদি -1 এর পাওয়ার, যদি পাওয়ারটাকে আমরা ধরো পাওয়ার দিলাম পিটাকে আমরা কি করছি, পিটাকে আমরা প্রথমে 1, 2, 3, 4 এরকম করতে থাকি, তাহলে -1 টু দি পাওয়ার পি কী দেবে বলো তো, -1 টু দি পাওয়ার পি জায়গায় 1 বসালাম দেবে -1, টু দি পাওয়ার 2 বসালাম আমাদের দেবে 1, 3 বসালাম দেবে -1, 4 বসালাম দেবে 1। তো এইভাবে আমাদের কিন্তু -1 টু দি পাওয়ার পি, যেখানে এখানে লিখে দিলাম হোয়ার পি 1, 2, 3, 4, মানে কন্টিনিউ যদি আমরা করতে থাকি এখানে 4, 5, 6 করে বাড়াতে থাকি, তাহলে কিন্তু ওটা আমাদেরকে এইরকম চেঞ্জেবল পাওয়ার দিতে, মানে চেঞ্জেবল নাম্বার দেবে, মানে -1টা একবার -1, তারপর 1, তারপর -1, তারপর 1, মানে ওই ধরে নাও একটা গ্রাফের মতো, যেখানে এটা বারবার একবার -1 টাচ করছে, একবার 1 টাচ করছে, -1 টাচ করছে, একবার 1 টাচ করছে, একবার -1 টাচ করছে, এরকম করে সাইন কার্ভের মতো প্রোপাগেট করবে, ঠিক এরকম।
যে এটা জাস্ট তোমাকে একটা অ্যানালজি দিলাম যে যদি আমরা পি এর পাওয়ারটা 1 2 3 4 করে বাড়াতে থাকি, যদি তুমি কমাতে থাকো, তাহলেও কিন্তু যে কটা নেগেটিভ বিজোড় নাম্বার আমরা বসাবো সেক্ষেত্রে কিন্তু আমাদের ওটা -1ই দেবে। কি করে দেবে? ধরো এবার আমরা এখানে একটা নেগেটিভ বিজোড় দিয়ে করে দেখি। তাহলে দেখি আগে নেগেটিভ বিজোড় দিয়ে। নেগেটিভ বিজোড় যদি আমরা এখানে দিই তাহলে ধরো এটা -1 একদম কাছাকাছি একটা নেগেটিভ বিজোড় দিলাম -1। ঠিক আছে, এবার আমরা কি জানি এইটা মানেই কিন্তু 1/-1, তাই তো? আবার এইটা আমরা কি জানি, এটা মানে আমরা পেয়েছি -1। এবার 1/-1 আমরা যদি ওপর নিচে -1 গুণ করে দিই সেটা আমাদের কি দেবে? -1। ঠিক আছে, তারপরের আমরা যদি একটা বিজোড় নাম্বার নিই তাহলে -1/-3 যদি আমরা নিই, ঠিক আছে। এবার ভালো করে দেখো, আমরা -1 এটাকে আমরা এইভাবে লিখতেই পারি, -1/-1 এর হোল টু দি পাওয়ার 3 লিখতে পারি না? পারি তো। বেস 1 পাওয়ারকে আমরা এভাবে লিখলে কি হয়? এটা মানে কি 3 × -1 মানে -3, মানে এটা মানেই এটা করাই যায়। তো আমরা এটাকে এরকমভাবে ভেঙে লিখলাম। আবার -1/-1 কি দিয়েছে আমাদের? -1। তাহলে আলটিমেটলি -1 এর কিউবই এসে গেল। আর -1 এর কিউব মানে কত আমরা জেনেছি? -1 এর কিউব মানে হচ্ছে -1। সো আমরা যদি অড বিজোড় মানে নেগেটিভ বিজোড় নিই, ঋণাত্মক বিজোড় বা নেগেটিভ অড নিই, সেটাও কিন্তু আমাদেরকেই -1ই দেবে। আর পজিটিভের ক্ষেত্রে সেটা তোমরা নিজেরা করে দেখতে পারো যে কিভাবে আমরা যদি নেগেটিভ পজিটিভ না নেগেটিভ যদি আমরা ইভেন নিই, বা নেগেটিভ যদি আমরা যদি ঋণাত্মক জোড় নিই মানে -2 -4, সেটা দেখবে আমাদের 1 বা মানে আমাদের কি দেয়? 1 দেয় না 4। তোমাদের যদি মনে হয় যে উল্টোপাল্টা কিছু দেয় তাহলে এখানেই বসিয়ে দেখে নিতে পারো বা বাড়িতেও দেখতে পারো যে কি হচ্ছে। আমি এখানে একবার বসিয়ে দেখছি, আমি এখানে বসিয়ে দিলাম -2। ঠিক আছে, -2 মানে কি আমরা জানি? -2 মানে আমরা এখানে এটাকে করে দিতে পারি 1/-1 এর স্কোয়ার। আবার 1 এর স্কোয়ার আমরা পেয়েই গেছি, সেটা কি 1, তাহলে 1/1 আলটিমেটলি 1। ঠিক আছে, সো আমরা যদি জোড় নিই সেটা অলওয়েজ +1 দেবে, আমরা যদি বিজোড় ঘাত নিই সেটা -1 এর বিজোড় ঘাত অলওয়েজ নেগেটিভ দেবে, মানে -1ই দেবে। ঠিক আছে, চলো এবার আমরা 6 অঙ্কটা দেখি। তো তোমরা পরের অঙ্কটা দেখতে পাচ্ছ যে 14 6 অঙ্কটা, সেটা কিছুই না, অত কঠিনও কিছু নয়, জাস্ট যেরকম আগের ওই পয়েন্টের অঙ্কটাকে আমরা ওপর নিচে করে মানে 1000 করে নিয়েছি পয়েন্টের পর যত ঘর ছিল, যেরকমভাবে আমি ছোটোবেলা দশমিক থেকে কীভাবে আমরা একটা ভগ্নাংশ আনতাম, সেভাবে যে আমার আনার যে টেকনিকটা ছিল যে পয়েন্টের ঘর যত ঘর আগে পয়েন্ট আছে ততগুলো শূন্য নিচে নামাবো একের পাশে, ঠিক সেটাই আমরা এখানে আবার কাজে লাগাবো। দেখো কীভাবে আমরা করছি। দেখো এখানে আছে 2 এর কিউব, 0.7 এর হোল কিউব ইন্টু 5 এর কিউব। এটাকে আমরা টোটালি ঢুকিয়ে দিতে পারি কিন্তু একটা গোটা ব্র্যাকেটের মধ্যে। কীরকমভাবে? এটাকে আমরা পুরো একটা থার্ড ব্র্যাকেট ধরো নিলাম, দিয়ে 2 × 0.7 × 5 করে এই থার্ড ব্র্যাকেটটার মাথায় একটা কিউব দিয়ে দিতে পারি। কারণ দেখো বেস আলাদা বাট পাওয়ারটা এক, ঘাতটা এক। ঠিক আছে, এরকম করে দিলাম। এবার এটাকে আমরা ভেতরে করলাম কি 2 × এটাকে আমরা করতেই পারি 10 × 5, বাইরে যে আছে সেটা তার মতো রইল। ঠিক আছে, এবার এই 5 দিয়ে আমি 10কে কেটে দিলাম 2 দিয়ে 2 কাটলাম, তাহলে পড়ে আছে শুধু 7। তাহলে 7 এর কিউব কত হয়? 7 × 7 = 49, 49 × 3 মানে হচ্ছে এই 49 × 7 63, মানে 343 অ্যান্সার হওয়ার কথা। হ্যাঁ, 343 অ্যান্সার। ঠিক আছে, তো কঠিন কিছুই না। 5 আর 2 এখানে কেটে গেল, পাওয়ারে যা আছে তাই, 7টা রয়ে গেছে, 7 দিয়ে কিউব হয়ে গেল। 7 এর কিউব মানে কি? 7 × 7 = 49 × 7 343। এছাড়া তোমরা 1 থেকে 10 অবধি যদি কিউব মাথায় রাখতে পারো তাহলে সেটা খুবই ভালো হয়। আমি এটা তোমাদেরকে বলবো, এটা আমার তরফ থেকে মানে একটা সাজেশন হিসেবে রাখতে পারো যে 1 থেকে 10 অবধি সবকটা নাম্বারের স্কোয়ার বা বর্গ বা স্কোয়ার যেটাকে আমরা বলি সেটা মাথায় রাখা, এবং 1 থেকে 10 অবধি সব নাম্বারগুলোর ঘন বা কিউব মাথায় রাখা খুব জরুরি। কারণ তোমরা এখন থেকেই যদি এগুলো মাথায় রাখতে পারো তাহলে পরবর্তীকালে তোমরা যারা
বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নেবে বা সরকারি চাকরি বা যে কোনো রকম কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা প্রিপারেশান নেবে, তখন তোমাদের কিন্তু এটা খুব কাজে লাগবে। কারণ তোমরা 1 থেকে 10 অব্দি বর্গ জানো, তো সেখানে এরকম অনেক শক্ত শক্ত অঙ্ক তোমরা একদম সময়ের মধ্যে করে ফেলতে পারবে। ঠিক আছে, দেখবে তোমাদের মানে এই চ্যানেলে আরও ভিডিওতে তোমাদের অর্ণব স্যার এরকমভাবে কম্পিটিটিভের অঙ্ক করাচ্ছে। তো তোমরা যখন অর্ণব স্যার অঙ্কগুলো করতে বসবে, তখন তোমরা কিন্তু এই বর্গ এবং ঘন যদি নিজে থেকে প্র্যাকটিস রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা সেই অঙ্কগুলোকে একদম বাড়িতে যেগুলো তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছে বা প্র্যাকটিসের জন্য দিচ্ছে অর্ণব স্যার, বা যখন অর্ণব স্যার করাতে বসছে নতুনভাবে, তোমরা আগে থেকে অ্যাডভান্স জেনে রাখছো যে আমরা বর্গ জানি 1 থেকে 10-এর, ঘন জানি 1 থেকে 10-এর। যখন আমরা অর্ণব স্যার অঙ্ক সলভ করবে, তোমরা সেটা খুব তাড়াতাড়িভাবে করতে পারবে। ঠিক আছে, তো এবার 14-এর 6 হয়ে গেল, এবার আমরা দেখব 14-এর 7। তো তোমরা 14-এর 7-এরটা দেখতেই পাচ্ছ, এটা একদম মানে সোজা অঙ্ক, কোনো অসুবিধা নেই, করতে হবে না। আমি মনে করি যে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়, তাও করে দিচ্ছি কারণ এটা আমার কর্তব্য এবং তোমাদেরও কর্তব্য কি সাবস্ক্রাইব করে দেওয়া। আর কি, আমি তোমাদের জন্য এত রাত্রেবেলা করছি, এখন রীতিমতো অনেকটাই রাত, এবং এত আস্তে কেন বলছি তার কারণ হচ্ছে যে বুঝতেই পারছি এই সময় এত রাত্রেবেলা জোরে জোরে চিৎকার করে বলাটা সম্ভব নয়, তো তাই জন্যই বলছি আর কি, একটু আস্তে আস্তেই বলছি। তো আশা করি তুমি শুনতে পাবে। ঠিক আছে, দেখো -2^3 আছে, -2^5 আছে, কিছু না, আমরা এটাকে এরকমভাবে -2^5 + 3 করে দেবো, ব্যাস হয়ে গেল। কারণ বেস মানে নিধান এক, পাওয়ারটা আলাদা। ফর্মুলা লাগিয়ে দিচ্ছি ল লাগানোর পর কী হচ্ছে, -2^3 আছে 3 × 8। এটাকে এবার আমরা একটা টেকনিকে সলভ করবো। কী করে সলভ করবো তুমি বলবে যে তাহলে -2কে 8 বার পাশাপাশি লিখবো না, কি করব 2 × এটাকে আমরা -1 করে দেবো। দেখো করা যায়, কারণ -2কে আমরা 2 × -1 করে দিতেই পারি, করে দিলাম। এবার জাস্ট পাওয়ারটাকে এইগুলোর দুটোর ওপরে ঘাড়ে চাপিয়ে দেবো। কীরকম, 2^8 × -1^8 হয়ে গেল। এবার 2^8 মানে কত, আমরা 2^6 জেনে এসেছি কত, 64। তাহলে এবার আরও দুটো গুণ করতে হবে, তাহলে আরও × 2, তাহলে এই 64 দুগুণে দেয় 128, 128 দুগুণে দেয় কত, 256। ঠিক আছে, তো এটাকে তোমরা এরকমভাবে 256 লিখতেই পারো। আর এটা আমরা -1^8 মানে কি, আমরা এক্ষুনি জেনে এসেছি -1-এর পাওয়ার যখন জোড় থাকে সেটা দেয় আমাদের +1, দিয়ে দিল +1, তার মানে অ্যান্সার 256। এবার এই 2^8কে আমরা এরকম গুণ করে 256 আনা যেতে পারে। আরেকটাভাবে করা যেতে পারে, তোমরা যদি 16-র স্কোয়ার মনে রাখতে পারো, 16-র স্কোয়ার হচ্ছে 256। ঠিক আছে, এবার আমি তোমাকে বলেছি যে 2^8কে আমরা লিখতেই পারি 2^4 করতে পারি, হ্যাঁ পারি। ঠিক আছে, তো এবার আমরা 2^4 করে দিলাম। এবার 2^4 মানে 4 এর (4). এবার আমরা 4 এর (4) এরকমভাবে লিখতে পারি, দেখো 4² এর (2). ঠিক আছে, 4² মানে কি 16, 16-র (2) মানে কি 256। এবার তোমরা বলবে যে দাদা তুমি তো 16-র নাম মানে 16-র স্কোয়ার জানো, তাই জন্য করতে পারছো, আমরা তো জানি না, তো করতে পারবো না। তাই জন্য তোমাদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি 1 থেকে 10 আর 1 থেকে 10 অবধি বর্গ আর 1 থেকে 10 অবধি ঘন জেনে যাও, তাহলে তোমরা কিন্তু তারপরে করবে কি 11 থেকে 20 অবধি বর্গ বা স্কোয়ার যেটা সেটা, আর 11 থেকে 20 অবধি ঘন বা কিউব তৈরি করতে হবে। ঠিক আছে, মানে মোট কথা 1 থেকে 20 অবধি তোমাকে বর্গ এবং ঘন তৈরি করতে হবে। কিন্তু তোমাদেরকে আমি শেখার সুবিধার জন্য বলছি, প্রথমে 1 থেকে 10 অবধি বর্গ রেডি করো, পুরো একদম রেডি করে ফেলো, তারপর 11 থেকে 20 অবধি বর্গ রেডি করবে, কোনো সমস্যাই হবে না, আস্তে ঠিক মাথায় এসে যাবে। এবং দেখবে আস্তে আস্তে তুমি মিল খুঁজে পাবে। কীরকমভাবে দেখো, যখন ধরো তোমরা এই 16-র করছো তুমি, ঠিক আছে, তো 16-র স্কোয়ার মানে কি 16 × 16 হবে, এবং সেক্ষেত্রে কী হবে 6 × 6 = 36 একটা আমার এককের ঘরে টান থাকবে। তো দেখো 256-এরও কিন্তু এককের ঘরে 6 আছে। এরমভাবে তোমাদের কিন্তু আস্তে মাথায় এসে যাবে কী করে করতে হয়। যেমন দেখো, যদি তোমরা 15-র স্কোয়ার করো ক্যালকুলেটারে, বা যারা জানো তারা জানোই যে 15-র স্কোয়ার মানে হচ্ছে 225। 15-র স্কোয়ার মানে কি 15 × 15, 15 × 15 মানে 5 × 5 = 25, দেখো 25 লাস্টে আছে। ঠিক আছে,
তো এরকমভাবে কিন্তু হয়ে যাবে, দেখবে আস্তে তোমরা সড়গড় করে ফেলতে পারবে, মানে ঠিক তোমাদের মাথায় এসে যাবে যদি তোমরা ভালো করে মুখস্থ করতে পারো, বা মানে কি বলবো, আমাদের করে করে অঙ্ক করে করে এরকম হয়ে গেছে যে 11-121, 12-144, 13-169, এগুলো আমাদের হয়ে গেছে। তো তোমরাও এগুলো করতে হবে, তোমাদের মধ্যে জেনারেট করবে নিজে থেকে, নাহলে হবে না। ঠিক আছে, চেষ্টা করো, সময় দাও, ওই জন্য বলছি 1 থেকে 10 অবধি আগে করো, তারপর 11 থেকে 20 অবধি করবে। যদি তোমরা এগুলো করে ফেলতে পারো তাহলে কম্পিটিটিভের অনেক অঙ্ক তোমাদের একদম পুরো ঝ্যাট করে নেমে যাবে। কারণ তোমরা এই নাম্বারটা দেখেই বলে ফেলতে পারবে এটা 15 স্কোয়ার, বা এই নাম্বারটা দেখে তোমরা বলতে পারবে এটা 16 স্কোয়ার, বা কোনো কিছুর ঘন থাকলে সেটা বলে দিতে পারবে এটার এত ঘন, এবং সেটা করতে তোমাদের সুবিধে হবে। ঠিক আছে, যাই হোক, তো এবার 16, 14, 7-এরটা দেখলে, এবার আমরা দেখবো 14, 8-এরটা, মানে 14 লাস্ট অঙ্ক। তো 14 শেষ অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ কি আছে, যে -2⁴ ইন্টু -3⁴। তো চলো এটা কি করে করব। তো এখানে আমাদের কিন্তু পাওয়ার 1 আছে, বেসগুলো আলাদা আছে। তো আমরা কি করতে পারি, এটাকে আমরা এইভাবে লিখে দিতেই পারি, দিয়ে তার মাথায় আমি 4 চাপিয়ে দিতেই পারি। ঠিক আছে, তারপর আমরা এর ভেতরে দেখো এই -2টাকে 2 ইন্টু -1 করে দিলাম, 3টাকে -1 ইন্টু 3 করলাম, জাস্ট 3 ইন্টু -1, -1 ইন্টু 3 তো একই, তো আমরা জাস্ট এইভাবে লিখলাম আর কি, করে এটাকে আমরা করে দিলাম 2⁴। ওকে, তো -1 ইন্টু -1 মানে কত, 1, সো এটা হয়ে গেল 1, 1 থাকা না থাকা একই, মানে 7 ইন্টু 1 7, 7 লেখা মানেই 7। তো এবার আমরা এটাকে 1 নিয়ে পুরো উড়িয়ে দিচ্ছি, ক্যান্সেল আউটই করে দিলাম, পড়ে রয়েছে কি 2 ইন্টু 3⁴। এটা কত হচ্ছে 6⁴। 6⁴ মানে কি, বাহ অনেকটা বড় টার্ম, 36 ইন্টু 36। কী করে করলাম, 6-এর স্কোয়ারের হোল স্কোয়ার মানে 36-এর স্কোয়ার। এটাকে পাশে যদি আমরা করি তাহলে 36, 36, 216, 0 বসিয়ে 3 6 18 8, 1 3 3 9 1 10, দ্যাট মিন্স 6 9 2 1, 1296 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। তো আমাদের 14 মানে বইয়ের মধ্যে যে 23 পাতার পেজ 23 আমি এখানে লিখে রেখেছি, তার 14 যে অঙ্কগুলো ছিল সেগুলো আমি আবার করে দিলাম। ওখানে হয়তো 2 বা 3টে করে দেওয়া আছে তোমাদের বইতে, কিন্তু আমি আবার প্রথম থেকে তোমাদেরকে পুরোটা করিয়ে দিলাম। ঠিক আছে, যার যার যেখানে সমস্যা পজ করে ভালো করে দেখে বুঝে করবে। ঠিক আছে, এখানে তো গুণটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, বুঝে করবে। ক্যালকুলেশনে যদি আমার কোথাও ভুল থেকে থাকে তোমরা নিজেরা কারেকশান করে নেবে, কারণ এটা আমি একেবারে সঙ্গে সঙ্গে করছি, তো হয়তো দেখার মধ্যে পাওয়ারে হয়তো গন্ডগোল হতেই পারে, বিশেষ করে 2⁴, 2⁴, এই ব্যাপারগুলোতে আমি খুব গুলিয়ে যাই। এটা আমি পুরো বলছি তোমাদেরকে ফ্রিলি, যে আমি গুলিয়ে যাই। 2⁵ হয়তো আমি 2 ইন্টু 2 ইন্টু বলে আমি হাতে করে করি, তো 2টো 2 দিয়ে যে 4 হচ্ছে সেটা হয়তো আমি একটা 2 গুনে ফেললাম, 2 2 4 প্রথম গাঁট, বাট ওটা 2টো 2 নিয়ে 4 হচ্ছে, 2 স্কোয়ার মানে 4, এটা আমার হয়তো গন্ডগোল হতেই পারে। তো তোমরা যদি ওরকম কোনো কিছু ক্যালকুলেশন এরর দেখতে পাও কমেন্ট করে জানিও। আর এই যে তোমাদের এই 14 অঙ্ক, ঠিক আছে। তো আমাদের এখানে মানে ইন্ডিসেসের প্রথম যেই 14 অঙ্কগুলো আমি দেখিয়ে দিলাম, তো এরপরে আমরা ইন্ডিসেসের সব কটা এই চ্যাপ্টারের সব অঙ্কই তোমাদেরকে আমি করে দেব, চিন্তার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো একদম নিশ্চিন্তে থাকো, চাপমুক্ত থাকো, দেখতে থাকো স্টাডি টাইম। এখানে শুধু আমার ভিডিও নয়, এখানে মানে আরও অনেক স্যারদের আছে, আরও অনেক স্যারেরা আছে, তোমাদের দেবা স্যার আছে, তোমাদের অর্ণব স্যার আছে, তোমাদের শুভময় প্রামাণিক স্যার আছেন, তো তোমাদের এবং আমি জয় দাদা আছি তো নিশ্চয়ই তোমাদের সাথে। তো তোমরা দেখতে থাকো স্টাডি টাইম, এখানে তো অঙ্কের সঙ্গে সঙ্গে আরও অনেক টপিক এবং জেনারেল নলেজ রিলেটেড ভিডিও আসতে থাকে, দেখতে থাকো।